নমস্কার। মল্লিকা গুহ ঠাকুরতার লেখা স্মৃতির পুকুর। আমি আর আমার গল্পটা ভালোই জমে। কখনোই দুজনের মতে মেলে না, তবুও জমে। আজকাল আমি দেখছি একটা রোগ হয়েছে, কথা বলতে গেলেই পিছন পানে হাঁটে। আমার একটু রাগ হয়, বলি পিছন ফিরে কি হবে, সামনে তাকা। অমনি আমি তর্ক যুদ্ধে, সামনে আছেটা কি, খালি রোগ মৃত্যু, এই তো, এর থেকে পিছনটা অনেক ভালো। আমি লুকিয়ে লুকিয়ে হাসি। আসলে আমার বয়সটা বাড়ছে তো, বয়স বাড়লে সবার পিছনের দিনগুলো মধুর লাগে। যাই গিয়ে, বন্ধু যখন পাঠিয়েছি, ওর বকবকানি ভালো না লাগলেও শুনতে তো হবে, নয়তো ওই বা কেন আমার রাত জেগে দেখা থ্রিলার গুলোর গল্প শুনবে। ও মা, যেই না ওর কথায় রাজি হয়েছি, চোখের নিমেষেই আমি হয়ে গেল ফ্রক পরা, বেড়া বিনুনি বাঁধা, একটা বছর পাঁচেকের রোগা মায়ের আঁচল ধরা একটা মেয়ে। জায়গাটা আমার চেনা, আবার অচেনা একটা গ্রাম মতো জায়গা। তবে যে আমি খুব বড়াই করে কলকাতার মেয়ে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি কি যেন একটা নাম বলছে, ঠিক শুনতে পাচ্ছি না। কি করেই বা শুনবো বলো, আমি তো লাফিয়ে বেড়াচ্ছে আর বলছে বারুইপুর, বারুইপুর। হ্যাঁ, এখন মনে পড়েছে এই নামটা, আমি মুখে শুনেছি। এই বারুইপুরের কথা শুরু হলে আমি আর থামতে চাই না, আমার মাথাটা গরম হয়ে যায়। বলি, তুমি কি এই পাড়া গায়ে জন্মেছিলে নাকি? আমি মুখটা মলিন করে বলে, না রে, জন্মেছিলাম তো শহর কলকাতাতেই, কিন্তু বারুইপুরের আগের কথা আমার তো কিছুই মনে পড়ে না। তখন ওর কাঁচুমাচু মুখটা দেখে মায়া লাগে। বলি, বলো তোমার ওই পাড়া গায়ের গল্পটাই শুনি। আমিদের বাড়িটা দেখে অবাক হলাম। গ্রাম বটে, কিন্তু বাড়ির সামনে পাকা বাস রাস্তা, তাই অতটা খারাপ লাগছিল না। আমি আমার হাত ধরে ওদের বাড়ি দেখাতে নিয়ে যাবে বলে যেই না পা বাড়িয়েছে, অমনি ভিতর থেকে কেউ বুঝুন বুঝুন বলে ডাকতে লাগে। আমি মুখটা একটু কাঁচুমাচু করে বলল, মা ডাকছে। আমি অবাক হয়ে বললাম, ওটা তোমার নাম নাকি? ওর মানে কি? আমি রেগে উঠে বলল, সবার কি মানে থাকতে হবে নাকি? একটা মানেওয়ালা নামও আছে, সেটা হচ্ছে মল্লিকা, কিন্তু সেটা আমি নয়। আমি তো বুজুনের নামেই থাকতে চাই। আমার মনে হলো বুজুন নামটাই আমিকে মানায় ভালো, একটা আটপৌটে ভাব আছে। ও এখন থেকে আমিকে বুজুন বলেই ডাকবে। আমার হাতটা ধরে বুজুন বলল, চলো তোমাকে আমাদের বাড়িটা ঘুরে দেখাই। আমার মনে হলো গায়ের বাড়ি দেখার কি আছে, খানিক ঝোপ জঙ্গল ছাড়া কি আছে। তবু বুজুনকে না করতে পারল না, ওর হাত ধরে পা বাড়ালো। সামনেই ছিল একটা কাঠের গেট, আমি হাত বাড়িয়ে সেটা খুলল। ভিতরে ঢুকে আমার চক্ষু চড়ক গাছ। কত বড় জায়গা নিয়ে কি সুন্দর বুজুনদের বাড়ি, এত সুন্দর বাড়ি শহরেও সে দেখেনি। গেট দিয়ে ঢুকে বাঁ পাশে একটু নিচে এক টুকরো ধানের জমি, তাতে পাকা ধানের শীষগুলি মাথা দোলাচ্ছে। আমার তো চক্ষু ছানা ভরা। ভাত খায়, কিন্তু ধান গাছ কখনো দেখেনি। আমি না না, বুঝুন বলল, ওই জমিতে যে চাল হয় তা দিয়ে ওর মা ফেনা ভাত রান্না করে ঘি আর বড়ি ভাজা দিয়ে দেয়, তখন তার কাছে স্বর্গের অমৃত তুচ্ছ। আমার তো অমৃতের স্বাদ জানা নেই, তবে ওই ফেনা ভাতটার কথা শুনে জিভে জল এলো। আমার গ্রাম দেখতে আসার মোটে ইচ্ছে ছিল না, কিন্তু এখন দেখছে না এলে গ্রাম্য প্রকৃতির এই রূপ দেখার অভিজ্ঞতা অর্জন হতো না।
আমিদের বাড়ি মানে ওদের থাকার জায়গাটা ভারী সুন্দর। সামনে বড় বারান্দা, তার দুদিকে কি সুন্দর দুটি সিমেন্টের বাঁধানো বসার জায়গা, আর বাড়িটিকে প্রায় ঢেকে রয়েছে এক বিশাল বেগানভেলিয়ার ছাদ। বুঝুন বলল, বেগানভেলিয়া বাড়ি বললে বাসের কন্ডাক্টর ওকে জায়গা মতো নামিয়ে দিত। কল্পনায় আমার চোখে সেই ছোট্ট বুঝুন ভেসে উঠল, আর এখনকার বুঝুনকে দেখে হাসি এলো। তারপর আরো এগিয়ে বুঝলাম এ তো এলাহি ব্যাপার। আমার কলকাতায় থাকা অভ্যাস, মাপা জায়গায় মাপা পা ফেলা। বুঝুন বলল, 5 বিঘা জমির উপর ওদের বাড়ি। বিঘা টিঘা কাকে বলে জানি না, তবে বেল্লায় জায়গা। আর কি না আছে, নারকেল, সুপুরি, খেজুর গাছেরা মাথা দোলাচ্ছে। এতক্ষণে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। বুঝুন কোথা থেকে একটা লোককে ডেকে ডাব পাড়িয়ে তার ঠান্ডা জল খাওয়ালেন। কি মিষ্টি ঠান্ডা জল! বাড়িতে বসে এমন ডাবের জল ভাবা যায় না। আমার বসে থাকতে বেশ ভালো লাগছিল, কিন্তু আমি তো বসতে দেবে না। সে খুব ব্যস্ত আমাকে বাড়ি দেখানোর জন্য। অগত্যা বুঝুনের হাত ধরে চললাম। দেখার মতোই বটে, কি গাছ নেই! আম, জাম, কাঁঠাল, জামরুল, পেয়ারা সব। এত জিনিস সামলানো তো মুশকিল। বুঝুন বুঝিয়ে বলল, ফলের সময় কারো কাছে বাগান জমা রাখা হয়, বাড়িতে যা দরকার দিয়ে বাকিটা ওরা পয়সা দিয়ে নিয়ে নেয়। তারপর দেখলাম হাঁস মুরগির ঘর। আমি তো অবাক, এদেরও ঘর থাকে নাকি? বুঝুন বিজ্ঞানের মতো হেসে বলল, তোমার যদি ঘর থাকতে পারে ওদের কেন পারে না? কথা বলতে পারে না বলে ওরা কি মানুষ নয়? অকাট্য যুক্তি। আমি আর কথা খুঁজে পেলাম না। আমি জিজ্ঞাসা করলাম, এসব নিয়েই থাকো না একটু একটু লেখাপড়াও করো? বুঝুন রেখে বলল, জানো আমি 1 মাইল দূরে স্কুলে যাই। স্কুলের নামটাও শুনলাম, বেশ কাল ভরা, রানী রাসমণি বালিকা বিদ্যালয়। আমি জিজ্ঞাসা করবো ভাবছিলাম যে আদৌ সেখানে বুঝুন পড়ে না হাঁস মুরগিদের কথা মনে করে, কিন্তু সাহসে হল না। একটু চুপ করে থাকার পর বুঝুন বলল, জানো এই পুকুরে আমার অনেক স্মৃতি ভেজানো আছে। আমি বললাম, বলো না, আমি শুনছি তো। বুঝুন বলতে লাগলো, আমার তো অনেক দাদা দিদি। আমি হেসে বললাম, অনেক মানে কি, কজন গুনে বলো? বুঝুন বলল, তা দিয়ে তুমি কি করবে? আলোচনা অন্যদিকে যাচ্ছে দেখে আমি বললাম, হচ্ছিল তো পুকুরের কথা, দাদা দিদিরা আসছে কেন? বুঝুন মুচকি হেসে বলল, তারা অনেকেই সাঁতার জানতো না। আমার বড়দা শনি রবিবার এই বারুইপুরে আসতেন, তখন লেগে যেত সাঁতার শেখানোর ধূপ। যারা একেবারে সাঁতার পারতো না তাদের একটা হাওয়া ভরা টিউব পরিয়ে মাছ পুকুরে ছেড়ে দেওয়া হতো। তারপরে কি কাণ্ড হতো! সবাই ডুবে মরার ভয়ে কান্নাকাটি পর্যন্ত করত। সে এক কাণ্ড। আমি বললাম, তোমাকে কে সাঁতার শেখালো? বুঝুন মুচকি হেসে বলল, ভয় দেখিয়ে আমাকে কিচ্ছু শেখানো যায় না, তাই সাঁতারটা বাঁশের খুঁটি ধরে পা নেড়ে নেড়ে নিজেই শিখেছি। আমি জিজ্ঞাসা করলাম, এখনো পারো? দেখাও তো। বলকে বুঝুন এখানে ফিরে এলো, বলল, আমি তো এখন আর আগের বুঝুন নেই, পারবো কিনা কে জানে, তবে সাঁতার নাকি কেউ খোলে না। কথা বলতে বলতে মনে হলো বুঝুনের চোখ জলে ভরে গেছে। আমি বললাম, আবার কি হলো? ও বলল, মাকে খুব মনে পড়ছে। এই পুকুর আর মাকে একসঙ্গে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, শুনবে? তখন আমি ক্লাস 3 বা 4 পড়ি। পুকুরে নামলে আমার আর উঠবার কথা মনে থাকতো না। মা অনেক ডাকাডাকির পর উঠতাম। সেদিনও এর ব্যতিক্রম হয়নি। মা ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যাবার পর আমি অনিচ্ছা সত্ত্বেও জল থেকে উঠলাম। ভালো করে গা মুছলাম না, ভিজে নাচড়ানো চুল নিয়ে টেবিলে এসে বসলাম। মা আমাকে ভাত বেড়ে দিল। হঠাৎ মাথা রাগে গরম হয়ে গেল। এক ধাক্কায় ভাতগুলো টেবিলে ছড়িয়ে দিলাম। তারপরে
জীবনে তার আগে বা পরে যে ঘটনা কখনো ঘটেনি তাই হলো। মার হাতের চর সজোরে কানে পড়ল। ব্যাস, মা আমাকে মারলো। আমি তক্ষুনি টেবিল থেকে উঠে গৃহত্যাগের সংকল্প নিলাম এবং বেরিয়েও গেলাম। বাড়িতে বাবা আর মা ছাড়া তখন কেউ ছিল না। বাবা অনেক ডাকাডাকি করলেন। আমি তখন গৃহত্যাগ করার সংকল্প করে ফেলেছি। হাঁটতে অসুবিধা ছিল না, ওই রাস্তায় 1 মাইল হেঁটে স্কুলে যাই। স্টেশন আমার চেনা, পথে চেনা অনেক মানুষ ওই পোশাকে জল ভরা চোখে যেতে দেখে অনেক কথা জিজ্ঞাসা করতে লাগলো। কেউ কেউ বাড়িতে গিয়ে খবর দিল। আমার খিদে পেয়েছে প্রচন্ড, কিন্তু মার চরের কথা মনে পড়লেই নিরুদ্দেশে যাওয়ার সংকল্প মনে পড়ে যাচ্ছে। কিন্তু স্টেশনে পৌঁছবার আগেই আমার 2 দিদি বাসে করে এসে আমাকে গ্রেফতার করে নিয়ে গেল। বাড়ি গিয়ে দেখলাম মা খায়নি। মায়ের চোখে জল দেখে খুব কষ্ট হলো। পরবর্তী জীবনে আমার জন্য আমার মাকে যেন চোখের জল কখনো না ফেলতে হয় সে ব্যাপারে আমি খুব সতর্ক থেকেছি। এখন বুড়ো হতে চললাম, মাকে হারানোর দুঃখ এখনো গেল না। আমি দুজনের হাত ধরলাম, বললাম আমাদের অতীতকে তো ছেড়ে যেতেই হয়, নয়তো জীবনে এগিয়ে যাওয়া যায় না। কিন্তু অতীতকে ভুলতে নেই, তাকে মনের মণিকোঠায় সযত্নে গুছিয়ে রাখতে হয়।